এখন বলে ফিল্মে শিল্পী মুখ জায়গায় বাসা ভাড়া দিতে চায় না, আমরা জীবজন্তু, মানে এটাই হয়ে গেছে এখন। আমি এফডিসিতে রাত 3টা বাজে আসছি খালি ডিপজল ভাইয়ের কারণে। আমি জীবনেও কিন্তু কখনো আসি নাই রাত্রে। আজকে 40 বছর ধরে আমি এখানে কাজ করি, সেই জায়গাতে আমরা তো কখনো এগুলো দেখি নাই। এখন এদের কারণে আমরা এগুলো দেখতেছি। কেন এগুলো, কি জন্য? আমরা কি মানুষকে মুখ দেখাইতে পারতেছি না? আমাদের বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারতেছি না যে এগুলা কি হচ্ছে। এগুলা শিল্পীদের কি ফিল্মের এগুলো কেন হচ্ছে? শিল্পীদেরকে জানতো ফুলের মতো, আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে। এখন বলে ফিল্মে শিল্পী মুখ জায়গায় বাসা ভাড়া দিতে চায় না, আমাদের পরিবার পরিজনের কাছে মাথা ইয়ে করে দাঁড়াইতে পারি না। আমরা তো এটা চাই না। আমরা চাই ভালো কিছু। আমরা নিপুণের এইসব চাই না। আমরা চাই ডিপজল ভাইকে, ডিপজল ভাই একটা ভালো মানুষ, সে থাকুক, আমরা এটাই চাই। আমাদের পরিবার থেকে বলে যে তোমরা চিড়িয়াখানায় যাই খাঁচায় বন্দি হয়ে থাকো, মানে আমরা চিড়িয়াখানার, আমরা জীবজন্তু, মানে এটাই হয়ে গেছে এখন। এখন ফিল্মটা সহজ হয়ে গেছে। এগুলা করার কারণে তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির ধ্বংসের পথে। আর ডিপজল ভাই একজন, সে তো আজকের প্রডিউসার না, সেই আজকে থেকে 40 বছর 45 বছর আগের থেকে তারা ইন্ডাস্ট্রিতে, তাদের হল আছে, তাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের ছবি বানাইলে এরকম ডিপজল ভাই থাকলে অন্তত না হইলেও তো 10টা ছবি বানাবে। আমাদের সহযোগিতা এমনি করে মানুষে, সে এমনিই মানুষে করে। আরো থাকলে তো সে আমাদের জন্য আরো করবে। যেটা আমাদের জন্য উদ্যোগ নিতেছিল সেই জিনিসটা তো নিপুণ ক্ষতি করে দিতেছে আমাদেরকে। কেন এটা? তুমি কি সহ্য হচ্ছে না তোমাকে? আমরা ভালো জানি, ভালো থাকো। এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করা ঠিক না। আমরা চাই না, আমরা নিপুণকে চাই না, আমরা ডিপজল ভাইকে চাই। ডিপজল ভাইয়ের সাথে আমরা আছি, থাকবো। কি ধরনের পদক্ষেপ নেবেন আসলে? এখন আমরা যদি এগুলা যদি সে না বন্ধ করে, আমরা হয়তো আমরা এইভাবে মিছিল মিটিং করবো। আমরা প্রধানমন্ত্রীর কাছেও আমরা এটাকে ইয়া করার চেষ্টা করবো। ম্যাডাম, নিপুণ আক্তার অভিযোগ করেছে ডিপজল সাহেব নির্বাচনের আগের দিন শিল্পীদের হুমকি দামকি দিয়েছে। এই ব্যাপারটা এটা ভুল কথা। ডিপজল ভাইয়ের মতো তো মানুষ হয় না, সে হুমকি দেবে কেন আমাদেরকে? আমাদের ভালোবাসে, আরো কথা বলে, জিজ্ঞেস করে, মানুষের খোঁজ খবর নেয়। সে এগুলো করবে কেন? আমাদের হুমকি ধুমকি দেয় না, এটা মিথ্যা কথা বলছে। এটা একটা বানোয়াট কথা। আমি রাত্রে বেলা ছিলাম, আমি এফডিসিতে রাত 3টা বাজে আসছি খালি ডিপজল ভাইয়ের কারণে। আমি জীবনেও কিন্তু কখনো আসি নাই রাত্রে। সেই ডিপজল ভাইয়ের মানে ভোটের পাশ করলো না করলো এটার জন্য জানার জন্য আসছি। তো কই, আমি তো কারোর মদ খাইতে দেখলাম না। হ্যাঁ, এটা কোন ধরনের কথা? এটা একটা ভদ্র মেয়ের মুখের কথা এগুলা? সেটা কি করে বলে? তা তো এটা বলাই উচিত না। সে কি করে দেখছে? সে কি ছিল? তার ফুটেজ তো দেখলাম যে 1 নম্বর মেকআপ রুমে সে আটকায় বসে রয়েছে, তারা তালা দিয়ে থুয়ে গেছে, সে ওখানে রয়েছে। কালকে ইউটিউবে দেখলাম এটা। তার উদ্দেশ্যটা কি মনে হয় আপনার? আমি নিপুণের উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু নিপুণ যেগুলো করতেছে সেগুলো ঠিক করতেছে না। নিপুণকে বলবো, তুমি ভালো মানুষ, তুমি শিক্ষিত মানুষ, তুমি একটা ভালো মেয়ে, তোমার সাথে আমাদের ভালো রিলেশন থাকুক, এটাই চাই। আপু, তুমি এগুলো কইরো না, তুমি যেগুলো করতেছো সেগুলো বন্ধ করো, আমাদের সাথে মিলেমিশে থাকো, এটাই চাইবো আমরা। ধন্যবাদ।